নৌকো টৌকো চড়ে এসে সন্ধে নামার সাথে সাথেই ফাল্গুনির জন্মদিন সেলিব্রেশনে লেগে পড়লাম। ওনাদের স্পেশাল রিকোয়েস্ট করেছিলাম, সেই জন্য ওনারা এই কেকটা অ্যারেঞ্জ করে দিয়েছিলেন এবং এই সুন্দরভাবে ডেকর করে দিয়েছিলেন ওনাদের স্কাই ডেকটা। তোমরাও ওনাদেরকে রিকোয়েস্ট করতে পারো, ওনারা এরকম মন খুলে অ্যারেঞ্জমেন্ট করে দেন। এটা বেসিক্যালি বার কাম রেস্টুরেন্ট। সকালের অ্যাম্বিয়েন্স তো দেখেছো, সন্ধ্যের অ্যাম্বিয়েন্সও ফাটাফাটি। এই দেখে নিলে আমাদের রুম নাম্বার ছিল 508। পরের দিন ঘুম থেকে উঠে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা সারতে চলে গেলাম। ওনাদের প্রত্যেক দিনই মেনু চেঞ্জ হতে থাকে। সেদিন লুচির সাথে ছিল আলুর দম, যেটা টেস্টটা ছিল একটু কম, কিন্তু ওনাদের ইন হাউস বোঁদেটা না মিস করো না, দুর্ধর্ষ হয় খেতে। সানডাউনার ক্যাফের পিছনে এত সুন্দর একটা চিলড্রেন প্লে জোন আছে। আর সেবার যখন গেছিলাম সুইস কটেজ গুলো তখনও আন্ডার কনস্ট্রাকশন ছিল। রিসোর্টটা অনেক স্পেশিয়াস আর ভেরি ওয়েল মেনটেইনড। তুমি নিজের সাথে একদম মি টাইম কাটাতে পারবে। আমি 2-3 বার গেছি, কোনোবারই এই সাইট সিন গুলো করিনি, কারণ রিসোর্টে ঢুকলে আমার আর বেরোতে ইচ্ছে করে না। তোমরা আমাকে জানিও তো, এই সাইট সিন গুলো কি ওয়ার্থ ইট, নাকি না গিয়ে ঠিকই করেছি। তোমরা যদি এখনো সোনার বাংলা টাকি না ঘুরে এসছো, তাহলে একবার নিশ্চয়ই ঘুরে এসো।